আসসালামু আলাইকুম। জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর, যেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। আমরা জিয়া স্মৃতি জাদুঘরে, আমার সাথে আছে ফারাবি। আর এটার প্রবেশ টিকিট হচ্ছে 20 টাকা। চলেন। এই এটা 400। এখানে কি ব্যাগটি রেখে দিতে হবে নাকি? এটা 400। 400 ও এক্সট্রা ব্যাগ থাকলে এখানে জমা দিয়ে যেতে হবে। আমার কাছে এক্সট্রা ব্যাগ নেই খুব একটা, সো আমার ঝামেলা নেই। এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা একটা বিল্ডিং, এটা চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস। তো হচ্ছে রেডিসন ব্লু, চট্টগ্রামের সবচেয়ে বড়। আচ্ছা আমরা এখন ফ্রন্টের দিকে যাই। এটা হচ্ছে পিছনের দিকটা, এটা হচ্ছে পাওয়ার জন্য কোন দিন না হয় এটা বসে রাখছি। আচ্ছা, এই পাঁচটাতে চট্টগ্রামের মোটামুটি সবথেকে বড় শিশু পার্ক ছিল। রিসেন্টলি বলতে ধরো 7-8 মাস আগে নতুন করে এটা আবার ডেকোরেট করছে। কি কারণে যেন ভেঙে গেছে, মানে জিয়া শিশু পার্ক ছিল। অনেক ছিল, অনেক খরচ করে বানিয়েছে তো, আসলে বিশাল অনেক সুন্দর ছিল, অনেক রাইড টাইড, পরে একটা ধরো ওই যে কৃত্রিম ঝর্ণার মতো ছিল, অনেক সুন্দর ছিল। আমি না চিনতেছিলাম যে এই জায়গাটা এরকম কেন, এখন দেখি সব ভেঙে গরুকে খাইতে দিচ্ছে। আসো, ছবি তুলে দেবো আমি, সমস্যা নাই, আসো। বড় একটা মূর্তি আছে। কাপড়ের জায়গা টাকা খরচ করে সাধারণত আমি এইভাবে ভিডিও করি। এটা হচ্ছে সামনের দিক, আমার এই শাকটা অনেক পছন্দ। আমাদের তো সুন্দর লাগে দেখতে, এটা ছোট কিন্তু সুন্দর না? হ্যাঁ আমার ভালোই লাগে। এখানে এর আগেও অনেক আসছি, কিন্তু টিকিট গুলো রেখে দাও না, টিকিট গুলো ছাড়া ভিতরে ঢুকতে দেবেন। চলো আসো, আস্তে আস্তে ভিতরে যাই, আসো ভিতরে যে নিয়ে যাও।
আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। তো ভিতরে কিন্তু ভিডিও করার অনুমতি নেই, এই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হবে। মর্নিং এই জন্য দর্শনার্থী একটু কম, না হয় কিন্তু প্রচুর মানুষ হয় এখানে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানতে প্রতিদিন দেশি বিদেশি শত শত দর্শনার্থী ভিড় করছে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরে। তবে অনাদর, অবহেলায় আর অযত্নে মলিন হয়ে পড়েছে শত বছরের ঐতিহ্যবাহী এই জাদুঘর ভবনটি। দর্শনার্থী আগমনের দিক থেকে দেশের তৃতীয় স্থানে থাকা এই সরকারি জাদুঘরটিতে 2006 সালের পর আর কোনো বড় ধরনের সংস্কার কাজ হয়নি। টেকনিক্যাল কারণ দেখিয়ে জাদুঘরটি সংস্কার কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না, ফলে জরাজীর্ণ ভবনটিতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন ছিল আগে, এখন তো এটা এমনি পড়ে আছে। এই পাশ থেকে মোটামুটি শুরু। এখানে প্রথমেই আপনারা কিছু পিকচার দেখতে পারবেন, জিয়ার ফ্যামিলির কিছু পিকচার। এখানে একটা বিশাল ফ্যামিলি পিকচার আছে। আসলে এটা আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটার নিচ দিয়ে করছি, এই জন্য আমি ভালো করে উপর দিকে দেখতে পাচ্ছি না। তবে আপনারা এখানে দেয়ালের কালার দেখতে পাচ্ছেন কেমন নোংরা হয়ে গিয়েছে। এটা আসলে কালার করা দরকার, কিছুটা মেরামত করা দরকার, কিন্তু কিছুই করা হচ্ছে না। আর এই যে গ্লাসের ভিতরে বসে আছে, এটা আসলে লোক না, এটা একটা মমির মতো। এইটা ভালো না হওয়ার কারণ হচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে করছি, মানে আমার ব্যাগের ভিতরে ক্যামেরাটা রেখে উপর দিয়ে একটু করে বের করে ভিডিওটা করা হচ্ছে। কোনো মিউজিয়ামে কিন্তু ভিডিও করা অ্যালাউড না, আমি চেষ্টা করছি যতটা সম্ভব লুকিয়ে লুকিয়ে করা যায়, কারণ দেখতে পারলে আমার ভিডিও অফ করে দিতে হবে। তবে মিউজিয়ামের কিছু তথ্য দিয়ে দিই আপনাদেরকে। ভেতরে খাবার, মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি নিয়ে প্রবেশ করা একদমই নিষেধ। এইসব কাউন্টারে জমা দিয়ে একটি টুকে নিয়ে প্রবেশ করতে হয়। নিরাপত্তার জন্য পুলিশ এবং আধা সামরিক বাহিনী নিয়োজিত আছে ভিতরে। জাদুঘরে থাকা বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে এই জাদুঘরটি সরকারি নিয়ন্ত্রণাধীন। তবে এখানে একটা সমস্যা হচ্ছে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। আর এটি সপ্তাহে 5 দিন খোলা থাকে। জাদুঘরটি বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন সরকারি ছুটি ছাড়া বাকি 5 দিন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করতে পারে। তবে শুক্রবারে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত বিশেষ ব্যবস্থায় খোলা থাকে জাদুঘরটি। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি। এইতে প্রবেশ করতে গেলে একটি মাত্র টিকিট কাউন্টার আছে। তবে 3 বছরের ছোট বাচ্চা যারা আছে তাদের কিন্তু কোনো টিকিট লাগে না। আর এটা হচ্ছে দ্বিতীয় তলায়। আর এইখানেই গুলিবিদ্ধ করা হয়েছিল জিয়াকে।